বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। বাতাসে উৎসবের আমেজ, জরাজীর্ণ পুরনোকে মুছে ফেলে নতুনকে বরণ করে নেয়ার আমেজ। ঠিক ধরেছ, কথা বলছি বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখকে নিয়ে। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, আত্মপরিচয়ের রঙিন প্রতিচ্ছবি। কিন্তু জানো কি, এই নববর্ষ উদযাপন শুরু হয়েছিল করের হিসাব রাখার জন্য। পহেলা বৈশাখের সূচনা মুঘল সম্রাট আকবরের আমলে। পুরনো হিজরি বর্ষপঞ্জির কারণে কর আদায়ে সমস্যা হতো। এই সমস্যা সমাধানে বাংলা সনের সূচনা, যেটা আমরা বলি বঙ্গাব্দ। হালখাতা, দোকানি মিষ্টি আর কৃষিজীবী মানুষদের মাঝে নতুন আশা জাগিয়ে তোলে এই দিন। আস্তে আস্তে এটি আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে যায়। একসময় গ্রামে গান বাজনা, পালাগান, হালখাতা আর পান্তা ইলিশেই সীমাবদ্ধ ছিল এই উৎসব। কিন্তু সময়ের সাথে সাথে পয়লা বৈশাখ শহুরে রূপ নেয়। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যা 2016 সালে ইউনেস্কো হেরিটেজ তালিকায় স্থান পায়। এখন এই উৎসব হয়ে উঠেছে আধুনিক ফিউশন মিউজিক, ডিজিটাল পোস্টার, কিন্তু ঐতিহ্যের ছোঁয়া ঠিকই রয়ে গেছে। এখন আমরা বৈশাখ পালন করি প্রযুক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে। অনলাইন ফ্যাশন, ফেসবুক লাইভ, ডিজিটাল ইভেন্ট সবকিছুতেই বৈশাখের ছোঁয়া। তবুও মাটির গ্রান, লাল সাদা শাড়ি আর এসো হে বৈশাখ গানটি যেন আজও আমাদের হৃদয়ে বেঁচে থাকে। এই নববর্ষে নতুন দিনের জন্য নতুন প্রতিশ্রুতি হোক, সবাই মিলে বাঁচার, ভালোবাসার। তোমার জন্য পহেলা বৈশাখ মানে কি? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরো আরো ভিডিও দেখতে। আর চলো নতুন বছরে সবাই মিলে একসাথে এগিয়ে যাই। সবাই আলোকিত হোক নিজের আলোয়। সবাইকে শুভ নববর্ষ।